গুড মর্নিং এভরিওয়ান। আজ তোমাদের সাথে আমার চাকরি জীবনের একটা বিশেষ দিন তুলে ধরবো এবং এটা বলতে পারো আমার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে চিরজীবনই। এই যে দেখতে পাচ্ছ, খুব সকাল সকাল একদম খুব কুয়াশা ঘেরা ভোরবেলায় আমরা হাজির হয়েছিলাম। এটা হচ্ছে হাওড়ার ডিএম অফিস। সেখানে আমাদের পড়েছিল এক্সাম, বলা যাবে না অফিসারের ডিউটি। তো আমি একটু ব্রিফ করে বলতে চাই, তাহলে হয়তো বুঝতে পারবে কেন আমি স্পেশাল দিন বললাম। প্রথম চাকরি পেয়েছি তখন আমি আমার জিপিও পাইনি, আমার আন্ডারে যে জিপি থাকার কথা। আর তার মাঝেই আমাদের এক্সাম ডিউটি পড়ে গেছিলো, মানে আমরা ডিএম অফিস বলা যাবে না অফিসার হয়ে গেছিলাম। এবার আমাদের কাজটা কী ছিল বলি। আমরা হচ্ছিলাম যে একটা বিশেষ পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা আমি রিভিল করতে পারবো না নামটা, কিছু কিছু জিনিস আমি বলতে পারবো না, গভর্নমেন্টের এগুলো ক্রাইটেরিয়া। খুব লুকিয়ে চুরিয়ে ভিডিওটা বানিয়েছি, সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না, গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়া থাকে, তাও দিয়েছি কারণ আমার কাছে দিনটা যেহেতু বিশেষ স্মরণীয় ছিল। তো আমরা যে পরীক্ষা এতদিন দিয়েছি বা পরীক্ষাগুলো দিয়ে পাস হয়েছি, তার যে ভেতরে এত কিছু ব্যাপার থাকে সেটা হয়তো চাকরি না পেলে বুঝতে পারতাম না। তো আমরা বলা যাবে না হয়ে গেছিলাম। আমার আন্ডারে এই যে পরীক্ষার পেপারগুলো সিল বক্স আমার আন্ডারে ছিল এবং আমার আন্ডারে সেটা পাস হয়েছে এবং এক্সাম হয়ে যাওয়ার পর আমার চোখের সামনে সেটা সিল করা হয়েছে। মানে সিল ওপেন, সিল হওয়া অবধি মানে আমার মেন কাজ। বাকি জানো তো, সবথেকে প্রাউড ফিল যেটা ছিলাম, মানে যেহেতু আমরা বলা যাবে না অফিসার হয়ে গেছিলাম, জানো তো আমার আন্ডারে পুরো হেড মানে পুরো স্কুল ছিল এবং যত এই যে পুলিশ, এই পুলিশ টুলিশগুলো সবই আমাদের আন্ডারে ছিল, মানে আমি হচ্ছিলাম ওদের মানে ম্যাম আর কি। বিশ্বাস করো এই দিনটা আমার কাছে এতটাই একটা স্পেশাল, কেন কি এতদিন ক্যান্ডিডেট ছিলাম, পরীক্ষা দিয়েছি, আর আজকে সেই পরীক্ষা নিতে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ ডিএম অফিস থেকে আমাকে 3টে পুলিশ স্কট করে ফোর হুইলারে করে নিয়ে যাওয়া হয়েছিল সেই স্কুলে। আবার স্কুল থেকে ডিএম অফিসে সাবমিট করলাম আমাদের এডিএমকে, এবং তারপরে আবার আমাদের বাড়ি অবধি পৌঁছে দেওয়া হলো। বিশ্বাস করো সেদিন ফোর হুইলারে 3টে পুলিশ স্কট দিয়ে এই যে আসা যাওয়ার সিলসিলাটা, মানে সত্যিকারে নিজেকে ডিএম ডিএম ফিল হচ্ছিল। একটা সত্যি কথা বলতে কি জানো তো, আমি সবাইকে সাজেস্ট করব যে সত্যিই পড়াশোনা করে কিছু যদি করার হয় না, চেষ্টা করবে একটু হায়ার র্যাঙ্কে চাকরি নেওয়ার। বিশ্বাস করো হায়ার র্যাঙ্কে চাকরি নিলে কাজের প্রেশার অবশ্যই আছে, সেটা অস্বীকার করব না। আমরা অফ ডিউটিও প্রচুর কাজ করি, বাড়িতে রুমে এসেও কাজ করি, কিন্তু এই যে সম্মান, এই যে রেসপেক্ট, হ্যাঁ এই জিনিসটা সত্যি 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 খুব একটা প্রাউড ফিল করায়। হ্যাঁ, আমার আন্ডারে একটা হেড হেড মানে স্কুলের হেডমাস্টার, আমার আন্ডারে এত এত পুলিশ অফিসার, সেই দিনটা সত্যিই মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ লাগছিল আর কি। যাই হোক, এটাই বলার ছিল। টয়লেটেও যে অফিসার কথাটা লেখা থাকবে এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। যাই হোক, আমার গ্রামের মেয়েরা যেদিন আমার মতন উঠে আসবে সেই দিন আমার সব থেকে বেশি আনন্দ হবে। বাকি সবাই ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।